সেকেন্ড ইনিং এবং অবশ্যই মোবাইল হ্যান্ডসেটটা অন করুন। চোখ রাখুন সুপার ডিজিটাল ভিডিও। এসএসকা টুকাই ফেস করবেন বলিবর্গ অজয়। ফার্স্ট বল, প্রথম বল। ফার্স্টে বাইরে রেখেছিলেন, কানেকশনটা চমৎকার হচ্ছে এবং 5 সেকেন্ড গোস ফর দ্য বাউন্ডারি, ফার্স্ট রান অন দ্য বোর্ড। প্রথম বাউন্ডারিটা আসবে, স্টার্টটা ভালো হচ্ছে। ফিল্ডিং এর অবস্থান স্লিপ রয়েছে, থার্ড ম্যান শর্ট পয়েন্ট রয়েছে, স্লিপ পয়েন্ট রয়েছে, কভার রয়েছে, কভার পয়েন্ট। এখানে কিন্তু দ্বিতীয় বল ব্যাক টু ব্যাক গোস ফর দ্য বাউন্ডারি, 4 রানস। এক্সেলেন্ট ব্যাটিং ফ্রম টুকাই। স্টার্টটা ভালো করেছেন যেখানে দলের পক্ষে। অপরদিকে রয়েছে পিংলা, এখনো পর্যন্ত ফেস করেননি। তবে এখানে কিন্তু 61 টাচ করতে হলে অবশ্যই সেই স্টার্টটা ভালো করতে হবে। টুকাইয়ের হাত দিয়ে যেটা হয়েছে দুবার থেকে ব্যাক করে একটা পরিবেশ ইলেকট্রিফাইড অ্যাটমোস্ফিয়ার। পরবর্তী আক্রমণ ফেস করবেন টুকাই। এখানে আবারও কিন্তু বাউন্ডারি নাম্বার 3, এক্সপেন্সিভ ওভার। চাপ আসবে অবশ্যই দেখতে হবে। প্রিভিয়াস ইনিংসে আমরা দেখছিলাম, প্রথম ইনিংসে দেখেছিলাম এরকম একটা শুরু হতে প্রতিপক্ষ দলের, এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছি একই রকম অলমোস্ট সিমিলার স্টার্টিং, যেখানে টুকাই 3 বল থেকে সংগৃহীত রান 12 এবং দলকে পৌঁছে দিয়েছেন 12, কোনো উইকেট না হারিয়ে। অপরদিকে রয়েছেন পিংলা এবং ভলিবলকে অজয়। এখানে কিন্তু নো বলের সংকেত এসছে, নো বল, একটা রান। আপনারা দেখতে পাচ্ছেন যেখান থেকে, এবং বাউন্ডারি এসছে, 5টি রান আসবে এখান থেকে, এই বল থেকে। অর্থাৎ রান সংখ্যা পৌঁছে যাবে এবং 17 উইদাউট লস। ব্যাটার অবশ্যই এখানে কিন্তু 4 বল থেকে 6 রান ব্যাট করছেন টুকাই। চমৎকার স্টার্ট করেছেন। বোলার আমরা দেখতে পাচ্ছি একটু হলো চাপ বা অজয়, এবং এখান থেকে কামব্যাক করতে হবে অজয়কে, যেখানে টুকাই যাওয়া প্রত্যেকটি বল মাত্র বাইরে পাঠাচ্ছেন। রাউন্ড দ্য উইকেট অজয়। এদিকে ফিল্ডিং একটু এক্সচেঞ্জ করা হচ্ছে। লেটস কন্টিনিউ প্লিজ। নেক্সট বল। এখানে এক্সেলেন্ট ব্যাক কামব্যাক, রিয়েলি সুপার বল, হোয়াট আ বল রিয়েলি। অজয় ডট বল এলো, ডট বল। অফকোর্স এখান থেকে কিন্তু এস ছিল এবং আউট। ফার্স্ট আউট, হিউজ উইকেট, সো বিগ ম্যান। এখানে ফিরে যেতে হবে ডাগ আউটে। আমরা দেখতে পাচ্ছি টুকাই। Shudam will keep the strike for the first time. On strike Shudam, next ball, and look at that. প্রথম বল থেকে চমৎকার শট খেলেছিলেন, এক্সট্রা স্টপিং, রিয়েল আছে, গ্রেট ফিল্ডিং আছে। ডট বল টু ইন দ্য ওভার। ওভারে পরিসমাপ্তি ঘটবে, প্রথম ওভার শেষ এবং সংগৃহীত রান। ওভারে প্রথম বল পিংলা অন স্ট্রাইক। এখানে কিন্তু কানেকশনটা নয়, ডট বল। স্টার্ট উইথ দ্য ডট, এক্সেলেন্ট স্টার্টিং রানাজিৎ। নেক্সট বল। এটাকে পিংলার এক্সট্রা টাইমিং, রিয়েল ইজ এ গ্রেট শট, অল দ্য ওয়ে গোস ফর দ্য বাউন্ডারিজ। এখানে প্রথম রানটা হলো গেটস অফ দ্য মার্ক পিংলা। ওভার দ্বিতীয় বল থেকে বাউন্ডারি এসছে, দ্বিতীয় বল চলমান। আমরা দেখতে পাচ্ছি রণজিৎ বোলিং মার্ক থেকে দায়িত্ব পালন করছেন। ওভার দ্য উইকেট। এটিকে তৃতীয় বল ফেস করবেন পিংলা। এবং বডি একেবারে বডি টু বডি, উইকেট টু উইকেট। ইউ মিস, আই হিট। ফিরে যেতে হবে ডাগ আউটে। তৃতীয় বল থেকে ফিরিয়ে দিলেন অবশ্যই সেকেন্ড আউট পিংলা। পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সমঝে क्या করতে হবে, দায়িত্ব নিতে হবে। সৌগত অন স্ট্রাইক। লুক এট দ্যাট, ফার্স্ট বল ফর সৌগত।
এবং এখানে কিন্তু সৌগত বড় শট খেলতে গিয়েছিলেন, লুকিং ফর বিগ হিট এন্ড গোস ফর অ্যানাদার ওয়ান এন্ড কনসিকিউটিভ 2 উইকেটস ডাউন হিয়ার। প্রথম বল ফেস করবেন এদিকে কনসিকিউটিভ অন এ হ্যাট্রিক চান্স রণজিৎ, এখানে কিন্তু খেলতে চান বড় বল, এখানে অবস্থায় কোনো রুট ছিল না এবং সেখান থেকে কিন্তু ডট বল এসছে, এক্সটেন্ড বলিং। রণজিৎ যেভাবে শুরুটা করেছেন, তার প্রথমবার যদিও অজয় এক্সপেন্সিভ হয়েছিলেন, 17 রান খরচ করেছিলেন, এখানেও কিন্তু ঠুকে দিয়েছিলেন। নো বলের সংকেত এসছে, অফিসিয়াল সন্তুষ্ট ছিলেন না। বিশ্বজিৎ শাহ, অপরদিকে রয়েছে পিন্টু চক্রবর্তী, 2 উইকেট অফিসিয়াল, নো বল। একটি রান এসছে অতিরিক্ত সূত্রে হাত ধরে এবং দলীয় সংগ্রহ বেড়ে এই মুহূর্তে 22, 3 উইকেটের বিনিময়ে। দ্বিতীয় ওভার চলমান, এখানে দীপ সুইপ করেছেন, ফাইন্ডস আ গ্যাপ এন্ড গোস ফর দ্য বাউন্ডারিজ এবং এখান থেকে কিন্তু একটা সত্যি দর্শনের শট, ওভারে পরিসমাপ্তি ঘটবে। তো 2 ওভার শেষ এবং এই মুহূর্তে সর্বোচ্চ করে সংগৃহীত রান 26, 3 উইকেট। তো অজয়কে বোলিং মার্কে আনা হচ্ছে, প্রথম বল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বাউন্ডারি এসে প্রথম বল থেকে, অবশ্যই সেখানে স্টার্ট উইথ দ্য বাউন্ডারি। सबका स्वागत दादा, स्वैग से करेंगे सबका स्वागत। দীর্ঘ সময় ধরে ক্রিজে রয়েছেন সুদামকে দায়িত্ব নিতে হবে। অন স্ট্রাইক সুদাম, সামনে অজয়, এখানে শটটি ভালো ছিল, এক্সেলেন্ট ফিল্ডিং এবং এখানে দেখতে হবে এম্পায়ারের সংকেত, বাউন্ডারি এসছে। অবশ্যই ফুল টাচ হয়েছিল হোর্ডিংয়ে বাউন্ডারি লাইনে এবং সেক্ষেত্রে কিন্তু 4টি রান আসবে এবং বোলিং মার্কে অজয়। ফেস করবেন সুদাম, সামনে অজয়, নেক্সট বল, diagonal ball, excellent shot এবং great fielding really. So wonderful fielding, the greatest stopping, nothing from it. Of course, dot ball is there, excellent bowling অজয়। ফেস করবেন সুদাম, এখানে কিন্তু diagonal ball একটু বাইরে চলে গেল, একটা সন্তুষ্ট ছিলেন না বাউল প্রসারণ, পিন্টু চক্রবর্তী ওয়াইডের সংকেত এলাম। নেক্সট বল অজয়, এখানে কানেকশনটা একবার লাইন করতে চেয়েছিলেন, স্কোরাম দ্য উইকেট, কানেকশনটা নয় সুদাম। এখানে স্ট্রাগল করছেন সুদাম বড় শটের জন্য এবং অবশ্যই বড় শট প্রয়োজন। এখানে অলমোস্ট সিমিলার বল এন্ড সেম রেজাল্ট, ডট বল আসবে। সুদাম একের পর এক বল কিন্তু যে ডট হচ্ছে, প্রেশার ট্রেড হচ্ছে, প্রেশার থেকে বেরিয়ে আসতে হবে, অবশ্যই কানেকশনটা করতে হবে ব্যাটে এবং বলের। এখানে কিন্তু ধীরে ধীরে কিন্তু চাপ বাড়ছে শিবে.com ব্যারাকপুর দলের অনুকূলে। একদিকে নন স্ট্রাইকিং এর দীপ রয়েছে, ফেস করছেন সুদাম, রাউন্ড উইকেট দেখতে পাচ্ছি অজয়, অন স্ট্রাইক সুদাম। এখানেও কিন্তু কানেকশন নয়, অর্থাৎ ওয়াইডের সংকেত হচ্ছে, একটা রানের সংযোজন। অফকোর্স একটা গ্রেট ম্যাচ বলবো, অত্যন্ত ভাইটাল ম্যাচ। এখানে কানেকশনটা কতটা ভালো করতে পারেনি সুদাম। ওভারের শেষ বল থেকে ডট এলো, কনসিকিউটিভ 3 ডট বলস, সেখান থেকে কিন্তু ওভারের পরিসমাপ্তি এলো এবং সর্বোচ্চগুলো এই মুহূর্তে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 3 ওভার শেষ 36, 3 উইকেটের বিনিময়। এবং এই ওভারে অবশ্যই দুটি দলের অনেকটাই কিন্তু ম্যাচের ইকুয়েশন অবশ্যই কিছুটা নির্ভর করবে এই ম্যাচ থেকে, এই ওভার থেকে। 12 বল এবং প্রয়োজন 25। প্রথম বল দেখতে হবে, স্কোর অফ দ্য উইকেট এবং এখান থেকে বাউন্ডারিজ আসবে, 4টি রান এলো। তো এই মুহূর্তে 11 বল থেকে 21 রান প্রয়োজন এবং এখান থেকে দেখতে হবে সংকেতটা এলো ফিঙ্গার গোলস আউট। প্রথম বল থেকে বাউন্ডারি ক্ষেত্রে কিন্তু আউট, অর্থাৎ আপস অ্যান্ড ডাউনস হচ্ছে। এখানে কামব্যাক করেছে আবারও রিক, যেখানে উইকেট। তো অজয় বেশ করে অজয়ের আগমন হচ্ছে, ফেস করবেন অজয় এবং 10 বল থেকে প্রয়োজন 21, 21 ফ্রম 10 বলস।
প্রথম বল ফেস করেছিলেন, ডট হয়েছে, এখানে ড্রাপ করতে চেয়েছিলেন এবং ডট বল এসছে। অবশ্যই একটা হাই ভোল্টেজ এবং কম্পিটিটিভ ম্যাচ দেখতে পাচ্ছি, যেখানে 9 বল থেকে প্রয়োজন 21। এবং এখানে কিন্তু চমৎকার শট, 5 সেকেন্ড কোর্স ফর দ্য বাউন্ডারিজ এন্ড ফোরওয়ার্ড। কিছুটা হলে রিলিফ হবেন, কারণ এই মুহূর্তে 9 বল থেকে 21 প্রয়োজন ছিল এবং এই মুহূর্তে 8 বল থেকে কিন্তু 17 রান প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অজয় এসে কিছুটা হলে রিলিফ দিয়েছেন এবং অবশ্যই অপরদিকে সুদাম রয়েছে, বলিংবার্গের রিক উইকেট পেয়েছিলেন এই ওভারে এবং এই পর্যন্ত ইকুয়েশন দেখাচ্ছে 17 নিডেড টু উইন ফ্রম 8 বলস। 8 বল থেকে প্রয়োজন 17। চমৎকার বল, রিয়েলি ইটস এ গ্রেট বল। ডট বল ওভারের শেষ বল নিয়ে আসবে, দেখতে হবে এই বল থেকে বিশেষ করে একটা বড় শট এলে অনেক। তো 7 বল প্রয়োজন 17। এখানে কানেকশন করতে পারেননি এবং আউট। স্টেপ আউট করে ডাউন দ্য ট্র্যাক বেরিয়েছিলেন, অনেকটা দুটো স্টেপ ডাউন করে চলে এসেছিলেন এবং খুব সম্ভবত সেই কারণে ইজি একটা স্টাম্পিং চান্স হয়ে গেল। প্রথম দুটি বল ফাইনাল রোল প্লে করবে, যেখানে 6 বল থেকে 17টি রান প্রয়োজন হবে। এদিকে ফেস করবেন, দায়িত্ব নিতে হবে সুদাম, বলিংবার্গে বিশ্বজিৎ। প্রথম বল নো বলের সংকেত এসছে। তো এখানে আমরা প্লেয়ারদের উদ্দেশ্যে বলবো যে আম্পায়ারের সঙ্গে কোনো আর্গুমেন্ট, সেই পরীক্ষা এই মুহূর্তে সেটা সময় বলবে। এখানে এক্সেলেন্ট বোলিং, গ্রেট স্টার্টিং, ওয়ান্ডারফুল বোলিং। বিশ্বজিৎ তার দ্বিতীয় বল নিয়ে, এখানে কিন্তু এক্সেলেন্ট ফিল্ডিং, রিয়েলি গ্রেট স্টপিং। শটটা ভালো ছিল থার্ড ম্যানের উপর দিয়ে, কিন্তু সেখানে একটা চমৎকার কমিটমেন্ট দেখলাম, সেখান থেকে ডট বল এসছে। গ্রেট ওয়ান, এক্সেলেন্ট স্টপিং। এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেখানে প্রয়োজন 12, 4 বল এবং 4টি বল, 12 ফ্রম 4 বলস। 4টি বল থেকে করতে হবে 12। হাই ভোল্টেজ ম্যাচ, দলবদ্ধ ম্যাচ। নেক্সট বল, এখানে কিন্তু একেবারে সরাসরি ইউ মিস এন্ড আই হিট সুদাম। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সরাসরি মিডল স্টাম্প গিয়ে আঘাত এনেছিল, উইকেটের পতন হয়েছে। এবং ফেস করবে, সামনে দায়িত্ব নিতে হবে। 3 বল 3টি বাউন্ডারির প্রয়োজন হবে। পারবেন কি বেশ করে নিজের দলের পক্ষে জয়টা ছিনিয়ে আনতে? সেই প্রশ্ন কিন্তু উত্তর পেয়ে যাওয়ার একটু পরেই। দিনের প্রথম ম্যাচ, ডে সেকেন্ড, আপনারা দেখছেন এসএস কাপ এবং 3 বলস রিমেনিং, 12 মিনিট, 3 বল 12। এবং এখানে কিন্তু ডট হয়ে গেল, একটা লাইন খেলতে চেয়েছিলেন, কানেকশনটা করতে পারেনি, উইকেট রিকভার দোস্ত নাই। এবং অতিরিক্ত সূত্রে যদি কোনো বল না আসে, ম্যাথামেটিক্যালি কিন্তু ম্যাচ জয়লাভ করবে অবশ্যই হিয়ার ম্যাচ দল। 2 বল প্রয়োজন 12। এবং এখানে কিন্তু আবার উইকেটের পতন হয়েছে। এটা প্লেসমেন্ট করেছিলেন, হালকা হাতে খেলেছিলেন, ফাইন্ড দ্য ফিল্ডার and goes for another wicket goes down। তো ফাইনাল বল, একটা ইনিংসের বল বাকি রয়েছে, 12 রান প্রয়োজন এখান থেকে। তো ম্যাথামেটিক্যালি বলতে হয় যে এটা কিন্তু ইয়ার ব্রাদার্স দল। লাস্ট বল বাকি রয়েছে, ব্যাটে নামতে হবে শিবরাট ফ্রম ব্যাকপুর। আচ্ছা, জার্সি মাস্ট, জার্সি। তো আমরা দেখতে পাচ্ছি যেখানে এসএস কাপ 2024 সিজন 5 এবং ডে সেকেন্ড এন্ড ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ইনিংস, যেখানে এবং এখানে এসছে জয়। 1 বল প্রয়োজন 12 এবং ডট বল আসবে। ম্যাচ কম্প্রিহেনসিভ ভিক্টরি, একটা প্রাণবন্ত ম্যাচ। ইয়ার ব্রাদার্স দল তারা কিন্তু এই ম্যাচ জয়লাভ করলো। ডে সেকেন্ড ফার্স্ট ম্যাচ, ইয়ার ব্রাদার্স। থ্যাংক ইউ।